ঈদুল আজহার ছুটির শেষ দিকে আশানুরূপ পর্যটক সমাগম ঘটেছে কক্সবাজারে। সংশ্লিষ্টরা জানান, পর্যটন শহর কক্সবাজারে ছোট বড় মিলিয়ে ৫ শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজে প্রতি ঈদের ছুটিতে প্রায় 100% বুকিং থাকে। কিন্তু এবারের ঈদুল আজহার প্রথম দিকে মাত্র 40 থেকে 50% বুকিং ছিল। অবশেষে ছুটির শেষ দিকে আশানুরূপ বুকিং হয়েছে। রেললাইন যাতায়াতের সুব্যবস্থার কারণে পর্যটকরা আগের তুলনায় বেশি আসছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেখানকার আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই মুহূর্তে কক্সবাজারে কত সংখ্যক পর্যটক আছেন এবং সৈকতে পর্যটকদের নিরাপত্তায় ও বিনোদনে কি কি আয়োজন দেখছেন? কাজের বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে, প্রায় 1.5 লাখের মতো কক্সবাজারে পর্যটক অবস্থান করছে। সেই দাবিটাই করছে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আপনি যেটা বললেন যে ঈদের 3 দিন পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীরা, কিন্তু গতকালকে সাপ্তাহিক যখন ছুটি শুরু হলো তখন ঢলে ঢলে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আসতে শুরু করে এবং আপনি ছবি দেখলেই বুঝতে পারেন কি সংখ্যক মানুষ। আমি যেখানে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে যে সুগন্ধা পয়েন্ট, সেই সুগন্ধা পয়েন্ট থেকে সামনের দিকে যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, পরিবার পরিজন নিয়ে ভাষা ডোবার খেলায় মেতেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সমুদ্র স্নানে মেতেছেন, জেটস্কিতে চড়ছেন, অর্থাৎ নানা ধরনের এই সময়টাকে উপভোগ করছেন। এবং শুধুমাত্র সেন্ট মার্টিন বাদে কক্সবাজারের প্রায় 7 থেকে 8টি পর্যটন স্পট আছে, সবখানেই তারা কিন্তু যাচ্ছেন। দরিয়া নাগর যাচ্ছেন, হিমচুরি পাহাড়ে উঠছেন, ঝর্ণা দেখছেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে ভরপুর কক্সবাজারের পর্যটন। অর্থাৎ কোনো কোনো হোটেল বলছে 80% বুকিং হয়েছে, 70% বুকিং হয়েছে, আবার কোনো কোনো হোটেল বলছে 50% বুকিং হয়েছে। অর্থাৎ কোনো ঝামেলা ছাড়াই কক্সবাজারে যারা বেড়াতে আসছেন সকলেই কিন্তু রুম পেয়েছেন, সবাই পাচ্ছেন। তাদের পক্ষ থেকে ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। ছোটখাটো যে অভিযোগগুলো আসে এখনো পর্যন্ত আমাদের কানে বাজেনি এবং তারা কোনো ধরনের বড় ধরনের অভিযোগ করেনি। আর আইন শৃঙ্খলার কথা যেটা বলছেন, পর্যটকদের নিরাপত্তায় স্বাভাবিক প্রশাসন এবং জেলা পুলিশ, পাশাপাশি হচ্ছে যে এখানকার যে টুরিস্ট পুলিশ আছে, তাই জন্য সবসময় সতর্ক থাকে যে সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো আছে সেখানে। কারণটা হচ্ছে গত ঈদের প্রথম দিনেই কিন্তু একজন শিশু ডুবে মারা গিয়েছে সাগরে গোসল করতে যেয়ে, যদিও বা সে স্থানীয়। তো এই দুর্ঘটনা এড়াবার জন্য যারা লাইফ গার্ড কর্মীরা আছেন তারা সতর্ক আছে। এই কদিনে আর কোনো নতুন কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে নেই, কোনো চুরি ছিনতাই পর্যটক হয়রানির খবর আমাদের কাছে নেই। শুধুমাত্র একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গত 4 দিন আগে চকরিয়া থেকে অর্থাৎ কক্সবাজার থেকে কিছু রাইডার 10-12 জনের রাইডার বাইক নিয়ে আসছে, তখন তারা রাস্তার পথে ছিনতাইয়ের শিকার হয়েছে, তাদের বাইকটা ছিনতাই করে নিয়ে গেছে। এই ঘটনা ছাড়া মোটামুটি ভাবে এখনো পর্যন্ত কক্সবাজারের অবস্থা ভালো। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন সামনের দিনগুলো আরো ভালো যাবে, যদিও বর্ষা মৌসুম। শুধুমাত্র সেন্ট মার্টিনটা বন্ধ আছে। আপনি জানেন যে ওখানে গুলি বর্ষণের ঘটনা ঘটছে, মিয়ানমারের গুলি, সেজন্য সেই পথটি বন্ধ আছে। এছাড়া বাকি যে পর্যটন স্পটগুলো আছে সব এছাড়া নিরাপদভাবেই সৈকতে ভ্রমণ করছেন পর্যটকরা। মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিন্টু, জানাচ্ছিলেন কক্সবাজার সৈকতের খবরাখবর।